শওকত মোল্লার ছেলের ক্যাফে ভাঙার নির্দেশ দিল জেলা প্রশাসন। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের ক্যাফে ভেঙে ফেলতে হবে নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। ভিতর থেকে মাল বার করতে বলে যেটা বার করে চলে যাচ্ছে। হ্যালো, এই হচ্ছে শওকত মোল্লা ছেলের ক্যাফে, যা নদীর চর বুঝিয়ে বেআইনিভাবে তৈরি করা হয়েছে বলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ে এবং সেই অভিযোগ পাওয়ার পর তদন্ত করে এবার জেলা প্রশাসন সেই ক্যাফে ভেঙে ফেলার নির্দেশ জারি করেছে। ক্যাফে ভাঙার নির্দেশ দিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। 7 দিনের মধ্যে ইমরান মোল্লাকে নিজের খরচে এই ক্যাফে ভেঙে ফেলতে হবে। শওকত পুত্রকে নোটিশ দিয়ে জানিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। নদীর চর বুঝিয়ে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। কয়েকদিন আগে সেই ক্যাফের ছবি তুলে ধরেছিল এবিপি আনন্দ। শওকত মোল্লার ছেলের রেস্তোরাঁ এমনটাই জানা যাচ্ছে, এবং এই সুবিশাল রেস্তোরাঁ নদীর পাড়ে বিরাট রেস্তোরাঁ, কিন্তু সেই রেস্তোরাঁতে কি কোনো রকম ভাবে আত্মগোপন করে রয়েছে শওকত মোল্লা, সেটা নিশ্চিত হওয়ার জন্যই তার ছেলেকে নিয়ে এসেছেন এনআইএর আধিকারিকেরা। রিসেপশন সম্পূর্ণ ফাঁকা, পাশে একটি ওয়েটিং রুম রয়েছে, সেটাও সম্পূর্ণ ফাঁকা। আশেপাশে এই যে ডান দিক আর বাঁ দিকের ছবিটা দেখলেই বোঝা যায় যে এই যে গ্রামীণ অঞ্চল, পাশে নদী, সেখানে এত বড় একটি রেস্তোরাঁ, যে রেস্তোরাঁর ভেতরে কোনো ম্যানেজার থেকে আরম্ভ করে কোনো কর্মী কেউ নেই। এই জায়গায় আসলেই বোঝা যাবে একটা ছোট ফ্রিজ রয়েছে এবং তারপরে কেউ নেই, এবং তার সাথে সাথে এখানে আশেপাশে কোনো ঘর নেই। যেই কটি ঘর রয়েছে অত্যন্ত ছোট, কিন্তু তারই মাঝে আপনার বাদিকের ছবিটা দেখাতে বলবো, এখানে ছোট ছোট কয়েকটি ঘর দূরে রয়েছে, বাকি পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যন্ত একটি গ্রাম। এবার অভিজিৎকে বলবো দেখানোর জন্য যে রেস্তোরাঁর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সুবিশাল এই রেস্তোরাঁ, এবং এই যে ক্যাফে অরণ্যের কূলে, এই যে ক্যাফে অরণ্যের কূলে পাশে দেখা যাচ্ছে একটি ওয়েটিং রুম রয়েছে, সেটাও ফাঁকা, এবং এই সুবিশাল রেস্তোরাঁতে দেখা যাচ্ছে যে সাজানো গোছানো, কিন্তু কোনো ব্যক্তিই নেই, এমনকি ম্যানেজারেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই ছবিটাই ধরা পড়ছে। এই ক্যাফেটাই নদীর চর বুঝিয়ে শওকত মোল্লা ছেড়ে ইমরান মোল্লা তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে, এবং সেই ক্যাফেটি 7 দিনের মধ্যে নিজের খরচে ইমরান মোল্লাকে ভেঙে ফেলতে হবে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। আর এই নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ কি বললেন দেখুন। ভাঙাই উচিত। সে নাকি কয়েক বিঘা, 1-2 বিঘা নয়, মানে বহু বিঘা বা বহু একর জমি সে নাকি নদীর ভেতরে রিসর্ট বানিয়ে নিয়েছে। বাপের জমিদারি তো আর নেই, তাই ভাঙতে হবে। এরা নদীর গতিপথ পাল্টে দেয়। আপনি ভেবেছেন কখনো? টালিনালার গতিপথ পাল্টে দিয়েছে, এখানে শওকত মোল্লা নদীর গতিপথ পাল্টে দিয়েছে। শুধু বোম বাঁধে না, ওরা নদীর গতিও পাল্টায়, যদিও পাবলিক ওদের গতি এখন পাল্টে দিয়েছে। স্থানীয় ক্লাবের টাকা ৯-৬-এর অভিযোগে দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছুড়ল এলাকাবাসী। মহেশতলা স্পোর্টস ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত অভিযুক্ত পীযূষ দাস। দুর্নীতির অভিযোগে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঋতব্রত তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সহ সভাপতি নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস, যারা কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে থাকতেন। এই অরূপ বিশ্বাসের চিঠি পাঠানোর পরই তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ করে ব্যাংক। সোমবার সেই অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে বড় পদক্ষেপের ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে। নতুন চেয়ারপারসন হলেন অরূপ রায়, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, সর্বক্ষণ তাকে ঘিরে রাখতেন, তারাও পাকাপাকিভাবে নাম লেখালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সোমবার নিউ টাউনের হোটেলে তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনে যে কমিটি তৈরি হলো, সেখানে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস।
অর্থাৎ সেই দুজন যারা একসময় উঠতে বসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে থাকতেন। আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে ইতিমধ্যেই আপনাদের আমি বলেছি যে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, শ্রী ফিরাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা। নিউটাউনের নোভোটেল হোটেলে এই দিন দেখা যায় মঞ্চে টাঙানো হোর্ডিংয়ে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পেশাল সেশন। রয়েছে তৃণমূলের প্রতীক ঘাসফুলও, তবে নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর ও নজরুল ইসলামের ছবি। কালীঘাট তৃণমূলের ক্রমাগত ভাঙন নিয়েও এই দিন কটাক্ষ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যার নাম ঘোষণা হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে যাদের নাম ঘোষণা হচ্ছে তারা তার আগেই অন্যত্র চলে যাচ্ছেন, পরের দিন সকালবেলা রেজিগনেশন দিচ্ছেন। এর মধ্যে একজন সো কল্ড জাতীয় কর্ম সমিতির বলে যেটাকে বলা হচ্ছে তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন, কালকে বিধানসভায় তিনি আসবেন। রাষ্ট্র সভাপতি যিনি ছিলেন তার ছেলে আপনাদের বৈঠকে এখানে উপস্থিত হয়েছে। হ্যাঁ, অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। আপনি হয়তো বলছেন যে এই নিজেই আপনি বললেন ছিলেন, তার মানে কি এখন নেই? নিশ্চিতভাবে আগামী দিনের যে লড়াইয়ের কথা অরূপদা বললেন, সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার জন্য আবেদন জানিয়ে অরূপ বিশ্বাসের চিঠি ঘিরে আগেই তোলপাড় হয়েছিল। তা নিয়েও বড় পদক্ষেপের ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তদন্তের জন্য আমাদের একাধিক এমএলএ তারা কমপ্লেন দায়ের করেছেন। অরূপবাবু তো করেছেনই, অরূপবাবু তো আমাদের এখানে, অরূপ বিশ্বাস অন্যতম সহসভাপতি। আমরা আজকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি যে স্পেশাল অডিটর নিয়োগ করতে হবে। আমরা যা নিয়ম আছে, নর্মস আছে, রেগুলেশনস আছে, রুলস আছে, হুইমস অ্যান্ড ফ্যান্সিতে হচ্ছে কোনো স্ট্রাকচার চলে না, কোনো কাঠামো চলে না। মানে হুইমস অ্যান্ড, এটা মগের মুলুক নয়, মানে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, যেহেতু এটা নয়। কত বড় গদ্দার বেঈমান হলে পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টের টাকায় নিজেরা নির্বাচন করেছে। তুই চিঠি দিচ্ছিস আর তুই নিজে 1 মাস আগে সেই টাকা 25 লাখ নিয়ে তুই নির্বাচন করছিস। জাতীয় কর্মসমিতির বৈঠকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাভেদ খান, বিপ্লব মিত্র, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আকরুজ্জামান। এদিকে দলবিরোধী কাজের জন্য রথিন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনদের শোকজ করেছে কালীঘাট তৃণমূল। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।